পারবেন? পারবেন? যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক। কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাদে বন্ধ করে দেবো। আমি বলছি ক্যাচ কলা করবে। ক্যাচ কলা খাও, কাঁচা কলা যেটা আমরা বলি, শরীর ভালো থাকবে। ওটা তো আয়রন আছে, শরীর ভালো রাখে, পেট ভরায়, ওটা ভালো করে খাও। কিন্তু মনে রেখো, লক্ষ্মীর ভান্ডার নিয়ে টুফা করবে না। তোমাদের টাকা নয়, এটা মা বোনদের টাকা, মা বোনদের অধিকারের টাকা, আত্মসম্মানের টাকা। এটা আজ নয়, সারা জীবন পাবে মা বোনেরা, সারা জীবন পাবেন। 60 বছর হয়ে গেলেও 6 লক্ষ বাদ হয়ে যেতে পারে। আমি বলেছি না, কন্যাশ্রী আমার যেমন 1 নম্বর আছে, 2 নম্বর কলেজে আছে, 3 নম্বর বিশ্ববিদ্যালয় আছে, তারপরে স্মার্ট কার্ড আছে। লক্ষ্মীর ভাণ্ডারে বলে যাই 60 বছর পর্যন্ত আছে, 60 বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এটা আপনার পাওনা, আপনি পাবেন। শুধু হাত দিয়ে দেখুন, মায়েদের ঝান্নার খেলা দেখেছেন? হাতা ঝান্নার খেলা, হাঁড়ি কড়াইয়ের খেলা, বটিতে তরকারি কাটার খেলা দেখেছেন? দেখেননি, দেখবেন কি করে? গরিব মানুষের মর্মটাই তো জানেন না, সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না। আজকে তৃণমূল করলে চোর, আর তুমি সাধু। ভাজপা ওয়াশিং মেশিন, তৃণমূল করলে এনআইএ। তৃণমূল আবার ভয় দেখাচ্ছে, এই ভোটের পরে এনআইএ দিয়ে দেবো। আরে তুই থাকবি না, তুই এনআইএ কোত্থেকে দিবি? নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে। বিজেপি এবার ক্ষমতায় আসছে না, এটা জেনে রাখুন ভালো করে। তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে, আর ঘাবড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে, এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে, কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে, কখনো আদিবাসীদের অসম্মান করছে, কখনো শিডিউল কাস্টদের অসম্মান করছে, কখনো চার্চ পুড়িয়ে দিচ্ছে, কখনো মসজিদে বোমা মারছে, কখনো মন্দিরে অলসো। দুর্গা পুজো আমাকে আগে বলতো, মমতাজি তো দুর্গা পূজা নেই করনে দেতা है। আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না। কত হয় এলাকায়? আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না।